ওয়ালা আলাইহি আমার বন্ধুগণ, দুটো জিনিস মানুষকে টানে, একটা রিজিক আর একটা মৌত। কত মানুষ হজে গিয়ে হয়তো মারা যায়, একটু কমেন, মারা যায় না? স্বামী স্ত্রী একসাথে হজ করতে গিয়া দেখা গেছে একজন আর ফিরে আসে না। তো ওয়াজ মাহফিলে আসাটা এটা তো বীরেরও ব্যাপার। আর দেশের অস্থিরতার কারণে অনেকের খেয়াল যে আমি যদি না বাঁচি তাহলে আমার জিন্দিগি তো কিছু না। কি বলেন, ঠিক না? আমি বাঁচলে আমার বাড়ি গাড়ি, আমি বাঁচলে তো ওয়াজ নসিহত। চরম একটা উৎকণ্ঠা, চরম একটা বিপর্যয়, একটা বেইনসাফি চলতেছে আমাদের দেশের ভিতরে। কোটি কোটি মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলা হইতেছে। সেদিন চাঁদপুরে একটা ট্রাকে যখন আক্রমণ হইল, হেলপারটা বাঁচার জন্য লাফ দিছে যে বোমার আঘাত থেকে বাঁচবো, কিন্তু চাক্কার নিচে বড়োর জীবনটাই চলে গেল। কখন কার মার বুক খালি হয়ে যায় তা তো আমরা জানি না। তো আল্লাহর আদালতে আজকে মামলা করতে চাই, আল্লাহর বলির উসিলা করে। মামলাটা হলো এরকম যে, আল্লাহ আমরা তো আপনার বান্দা, আমাদের কাদের কাছে চাইরা দিলেন আল্লাহ আপনি? আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা গুনাহগার হতে পারি, কিন্তু আমরা তো আপনার বান্দা, আপনার নবীর উম্মত। কি বলেন, ঠিক না? আমরা শান্তিতে ধর্মকর্ম করতে চাই, আপনার গোলামি করতে চাই। আয় আল্লাহ, এই বেইনসাফি থেকে আল্লাহ আপনি আমাদেরকে নাজাত দেন। আয় আল্লাহ, দেশে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করে দেন। এক পক্ষ বোমা মারতেছে, আর এক পক্ষ গুলি করতেছে। মাঝখানে নিরীহ মানুষের জানমালের কোন নিরাপত্তা নাই। আহা, এর পিছনে কারণ হলো ইসলাম না বুঝার কারণে, ইসলাম না মানার কারণে। যেই নবীর কারণে আল্লাহ তামাম দুনিয়া বানাইলেন, সেই নবী মায়ের বুকে থাকতেই, মায়ের বুকে যখন দুধ পান করে তখনই তিনি ইনসাফ প্রতিষ্ঠা করছেন। তখন কি করছে? ইনসাফ প্রতিষ্ঠা করছে। প্রিয় নবীজির বয়স 17 দিন। 16 দিন পর্যন্ত নবী আমার মা মেনার বুকে দুধ পান করছে। 17 দিন বয়সে তিনি হালিমার বুকে জায়গা পাইলেন। ডাইন দিকে দুধ পান করে বামে মুখ দেয় না, হাজার চেষ্টা করে বাম দিকে নিতে পারে না। চিন্তিত হয়ে গেলেন হালিমা। নবুয়তের আনুষ্ঠানিক ডিক্লারেশন হলো। 40 বছর বয়সে এটা প্রকাশ পাওয়া গেল। তায়েফ থেকে তিনি কষ্ট করে আসলেন 70 কিলোমিটার দক্ষিণে, মক্কার জেনারেল শহর থেকে তায়েফের বিমানবন্দর 70 কিলোমিটার দক্ষিণে। কষ্ট কইরা তিনি মক্কায় আসছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি বয়ান করতেছেন। সাহাবায়ে কেরামদের নবীজি বলেন, ইজলিস, তোমরা বসো। বসে গেছি। নবীজি দাঁড়ায় গেলেন। অনেকখানি রাস্তা পায়ে হেঁটে দুধ মরে আগায় নিয়ে আসলেন। হালিমার কাঁধের উপর হাত দিয়া মায়া করে মাকে জড়ায় নিয়ে আসলেন। নবুয়তি হাত দিয়া গায়ের চাদরটা খুলে মাকে বিছায় দিলেন, মাকে বসতে দিলেন। পকেটে দিরহাম দিলেন, মায়া করলেন, যত্ন করলেন, আদর করে নাস্তা খাওয়াইলেন। আবার অনেকখানি পথ আগায় দিলেন। সাহাবীরা
নবীজির দরবারে জানতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মহিলার এত সম্মান করলেন? অনেকখানি রাস্তা আগায় আনলেন, আবার আগায় দিলেন, এমনকি আপনার নিজের হাত দিয়া গায়ের চাদরটা বিছায় দিলেন, কারে যত্ন করলেন। যেই চাদরের মধ্যে জিবরিল আমিন বসতে সাহস পায় না, রাসূল গো, ওই চাদরটা কোন মহিলারে আপনি বসতে দিলেন? আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়তেছে। নবীজি তখন বললেন, সাহাবীরা, আমি যার বুকের দুধ পান করেছি, আমার মায়ের বুকের দুধ বেশি দিন আমার কিসমতে হয় নাই। আমার মা আমেনার বুকের দুধ 16 দিন আমি পান করেছি। 17 দিন বয়সে যার বুকে আমি ঠাই পেলাম, উনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। মায়ের সম্মান করলাম, আমার উম্মতেরা শিখবে নবী দুধ মার সম্মান করছে, আমার উম্মতেরা মা বাবারে সম্মান করবে। বন্ধুগণ, হালিমা কেন আসছে? জানতে আসছে, বাবা আপনি সেদিন শিশু, আমি জানতে পারি না, ডান দিকের দুধ খাইছেন, বামের দুধটা খান নাই। বাম দিকের দুধ খাওয়া ফিরেছে? নবীজি বলেন, মা না, তো খাইলেন না যে? মা যদিও শিশু, তারপর তো আমি নবী। তারপরে কি দোলার মধ্যে কি মায়ের পেটে কি আব্দুল্লাহ আমেনার জন্মের আগে কি? হাকিকত বোঝা লাগবে। শরীয়তটা বুঝছি অনেক, আমরা নবীর হাকিকত বুঝি নাই। ক্লিয়ার করে গুম গুম দিয়ে একেবারে ক্লিয়ার, মানে পরিষ্কার বোঝায়। বাজারে কোনো শব্দ বোঝা যায় না, ক্লিয়ার করে দেন। যেভাবে শুরু করছিলাম ওইভাবে দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মহব্বতে পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আসসালাম আয় নূর চশমে अंबिया, अस्सलाम आए बादशाहे औलिया, सलातुनिया सलामुनिया। खुदा ने खुद खरीदारे मोहम्मद। আল্লাহ হুজুর বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহরে খরিদ করতে চাও, আল্লাহ পাইতে আসছি না আমরা? কি কোন খোদা নে খুদ খরিদারে মুহাম্মদ, खुदा मिलता है कि बाजारे मोहम्मद, सलातुनिया रसूलल्लाह अलैकुम, सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। নবীজির বয়স 17 দিন, মনে আছে? বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন আপনি শিশু জানতে পারি নাই। ডান দিকে দুধ খাইছেন, বামেরটা খান নাই। বাবা কেন খান নাই? নবীজি বললেন, মা গো, যদিও শিশু তারপর তো নবী আমি জানতাম। আমার আর একটা ভাই আছে, দুধ ভাই আছে, ডান এবং বাম উভয় স্তনের দুধ যদি আমি পান করি, তাহলে আমার দুধ ভাই উপোস থাকবে, না খায়া থাকবে। এই জন্যে মায়ের বুকে দুধ পান করার সময় আমি আমার দুধ ভাইয়ের হক আদায় করেছি, আমি নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছি। বন্ধুগণ, হ্যাঁ, বয়স নবীজির বয়স কয়দিন? 17 দিন বয়সে নবী ইনসাফ প্রতিষ্ঠা করছে। কি প্রতিষ্ঠা? বয়স কয়দিন? এখন আমাদের অনেকের বয়স 70 বছর,
70 বয়স, এই 70 বছর বয়স হয়ে গেছে, এখনো আমরা ইনসাফ বুঝি না। যেমন ছোট ভাই বলছে বড় ভাইকে যে ভাই একই বাবার সন্তান, তা আপনি দীর্ঘদিন যাবত এই জমিটা খাইতেছেন, এই জমিটা খাইতেছেন আপনি, ভাই বাবার সম্পদটা বুঝিয়ে দিবেন না? ভাই গামছা বাইন্দা কোমরে বলতেছে জমির কাছে গেলে মাথা পড়াইলে। ঠিক। বয়স কত? 70। বয়স কত? 70 বছরের বুড়িয়া বেড়ায়, ভাইয়ের হক আদায় করতে পারে না, বোনের পাওনা, বোনটা কি আকাশের থেকে লাভ দিয়া পড়ছে? একই মায়ের বুকে ভাই বোন দুধ খাইছে না, বোনের পাওনা দেয় না। নবীর বয়স কত ছিল? 17 দিন বয়সে নবী ইনসাফ প্রতিষ্ঠা করছে। এই যে আল্লাহ বলছে নবী আপনাকে আমি সুমহান চরিত্র দিলাম, মায়ের বুকে দুধ খাওয়ার সময় তিনি সুমহান চরিত্রের অধিকারী। 40 বছর আর 50 বছরে না, সুমহান চরিত্র লইয়াই তিনি দুনিয়াতে আসছেন। বুঝতেছেন? আমরা প্রতিষ্ঠিত হয়েছি, একটু বয়স হয়েছে, সমাজ বুঝি, নামাজ বুঝি, আপন পর বুঝি, কিন্তু এগুলি বুঝা শুনে তিনি আসছেন। এমন না যে দুনিয়াতে আইসা এগুলি বুঝছেন, তা না। যিনি আদম নবীর জন্মের আগেও যিনি নবী, আদম নবীর সৃষ্টির আগেও কি দেশে ইনসাফ নাই বলছিলাম, মনে আছে কি? নাই ইনসাফ নাই। প্রত্যেকের একটা হক আছে। আমার ভাইয়ের বাবা, স্বামীর হক একটা, বিবির হক একটা, ভাইয়ের হক, প্রতিবেশীর হক। এই হকগুলি যদি আপনি আদায় করে দেন, এই ইনসাফটা যদি আপনার মধ্যে থাকে, অশান্তি হবে না। একমাত্র হক নিয়ে হলো টানাটানি। এই জন্য তিরমিজির একটা হাদিস দেখলাম, নবীজি ফরমান পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া জিবাতুন ওয়া তালিবুহা কালবুন। নবীজি ফরমান এই দুনিয়াটা একটা মুর্দা গান্দা, একটা পচা জানোয়ারের মতো। ওয়া তালিবুহা কালবুন মানে কুত্তা, কুত্তা যেমন মরা গরু খাওয়ার লাগিয়া কামড়া কামড়ি করে, টানাটানি করে, নবীজি আমার উম্মতের মধ্যে একটা শ্রেণী হবে, দেখতে যদিও মানুষ, তাদের খাসলত হবে কুকুরের মতো, তারা দুনিয়াটা নিয়ে কামড়া কামড়ি করবে। আচ্ছা, কুত্তাই কি মরা গরু খায় না অন্যরাও খায়? শিয়ালে খায় না? কাকে? শ্রীগালে, শকুনে। তো কুত্তার কথা বললেন কেন নবী? জানা দরকার আছে। সেগুলির কথা বললাম, এগুলোর মধ্যে জাতীয়তা বোধ আছে। কুকুরের মধ্যে জাতীয়তা বোধ নাই। যেমন একটা রুটি যদি আপনি ছিঁড়ে দেন, রুটি জাতের উপরে দিলেন, কাক কা কা করতে করতে হাজার হাজার কাক আসবে, যে রুটি পাওয়া গেছে, আসো বাগযোগ করে খাই, বাগযোগ করে খাই। আমার একটা শৃগাল যদি মরা গরুর সন্ধান পায়, তাহলে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কু করে ডাক দিয়ে এক জায়গায় ভাগ করে খায়। শকুন যদি পায়, একটা শকুন আসে না, ঝাঁক আসে, এটাকে জাতীয়তা বল, স্বজাতির প্রতি প্রেম, মহব্বত, ভাগযোগ করে খায়। একমাত্র কুত্তা, তার মধ্যে
জাতীয়তাবোধ নাই, স্বজাতির প্রতি প্রেম নাই। ইচ্ছা করলে 500 কুকুর মিলে একটা মরা গরু খাইতে পারে, কিন্তু কুকুরের ভিতরে খাসলত হলো মাইট ইজ রাইট। বাংলাতে আবার শোনেন, জোরদার একটা মরা গরু পাওয়া গেছে, কুত্তা একটা গিয়ে টাইম না খালে একটা কিনারে আছে, অনেক শক্তি। 10টা দুর্বল কুত্তা এসা খুব আবেগের সাথে অনুরোধ করতেছে, আমার একটু দাও। সে বলতেছে গেলি এখান থেকে, ধমক দিতেছে, তার শরীরের কামড়ায় রক্ত বাহির করতেছে, রক্ত ঝরায়, কিন্তু এক টুকরা তারে দিতে চায় না। বুঝতেছেন আপনারা? আমার ভাইরা, আমি যেগুলার কথা বললাম ওদের মধ্যে জাতীয়তা বোধ আছে, কিন্তু প্রভু ভক্তি নাই। প্রভু ভক্তি নাই, কিন্তু কুকুরের মধ্যে প্রভু ভক্তি আছে, জাতীয়তা বোধ নাই। যেমন কুত্তা যে পালে, হ্যাঁ দেখবেন কুত্তার লেজ লাড়বো, খাইতে থাকবো, হাউমাউ করবো, মালিক আইছে, মালিকের সামনে মালিকের রাজি করানোর জন্য যা যা করা দরকার কুকুরে তাই করবে, কিন্তু খাবারটা তার মধ্যে সুষম বন্টন পাইলে ঘর করে এটা তো খাইবই, পায়ের নিচে রেখে আরেকটা দিছে, এটা ধরবো কি? ইংরেজিতে কি কয়? মাইট ইজ রাইট। বাংলাতে বলে জোরজার মুলুক। আবার ক্লিয়ার করে দেওয়া যায় না? আমার বাড়াইছেন কে লেগে? আমি অন্যদিকে চাইলে আপনি বাড়াই। আল্লাহুম্মা ওয়ালা আলাইহি, এই যে ঠিক আছে, আব্দুল মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, মোদের নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজি কুকুরের কথা কেন বলল? এটা বাহির করতে সময় লাগছে আমার 30 বছর। 30 বছর পরে বুঝলাম এই হাদিসটা, 30 বছর পরে বুঝছি। কত বছর? 30। একটা হাদিসে আমি চিন্তা করলাম, মরা গরু তো শকুনও খায়, তো নবী শকুনের কথা বলে, সিগালের কথা বলে নাই, বলে নাই। তারপরে কাকের কথা বলে নাই, বাঘ ভাল্লুক শিয়ালের কথা বলে নাই, কিন্তু কুকুরের কথা বলছে। কত ইলম, কত বাস্তবতা, কত সাইন্টিফিক। সর্বকালের সর্বযুগের পণ্ডিত ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কত গভীর জ্ঞান রাখে আমার নবী কুকুরের কথা বলছে। হাদিসে বুখারীর মধ্যে নবীজি ফরমান, قال النبي صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের জন্য আমি শিক্ষক হয়ে এসেছি, মুআল্লিম হয়ে এসেছি। সুবহানাল্লাহ। ইলম কুদ্দুর শুনলেন, বলেন নবী ইলম কুদ্দুর। قال النبي صلى الله عليه وسلم أوتيت العلم الأولين والآخرين, আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে তাদের যে ইলমটা দেয়া হয়েছে, জ্ঞান দেয়া হয়েছে, নবীজি ফরমান সমস্ত নবী রাসূলের জ্ঞানগুলি একত্রিত কইরা প্রত্যেক নবীর ইলমগুলি আল্লাহ তাআলা আমার কলবের মধ্যে ঢাইলা দিয়েছে। এই থানার নাম কি? বরুড়া থানাটা যদি একজনের নামে হয়
তাহলে পৃথিবীতে সে হবে শ্রেষ্ঠ ধনী। পৃথিবীতে কি শ্রেষ্ঠ ধনী? বাংলাদেশ না, পৃথিবীতে হবে। কারণ একটা থানা পুরাটা জমির মালিকই যদি একজন হয়, পৃথিবীর মধ্যে কয় নম্বর ধনী হবে? শ্রেষ্ঠ, 1 নম্বর ধনী হবে। যেহেতু সমস্ত নবী রাসূলগণের ইলম দেওয়া হলো, ইলমের ব্যাপারে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, 3 রকমের ইলম, অতীতের ইলম, আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলদের জ্ঞানগুলি আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন। কোন ঘটনা ঘটে গেছে সবগুলি দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কি হবে এইগুলি আল্লাহ তাআলা দিয়েছেন। 3 রকমের ইলম, অতীতের জ্ঞান, ভবিষ্যতের জ্ঞান আর বর্তমান সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে ওহী আসত। নবীকে ওহীর মাধ্যমে নবীকে কন্ট্রোল করা হতো। এই জন্য হাদিসে বুখারী মধ্যে হাদিসটা দেখলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলাইকুম বাবুহা, রাওয়াহুল বুখারী। হুজুর ফরমান, আমি মদিনার ইলমের শহর আর আমার শহরের দরজা হলো আমার আলিম। কত জ্ঞান আল্লাহ নবীজিকে দিয়েছেন। সেই নবীর কথা বলতে গিয়ে অনেক সময় অনেকে তুচ্ছ করে কথা কয়, আছে না? আছে না? নাই? আফসোস, নবীরে তুচ্ছ করলে মানুষ থাকে না, সেটা পশু হয়ে যায়। নবীরে সম্মান করলে পশু, তার মর্যাদা বেড়ে যায়, জান্নাতি হয়ে যায়। নবীরে অসম্মান করলে মানুষ পশুর চাইতে খারাপ হয়, জাহান্নামী হয়ে যায়। বলেন দলিল আছে না? দলিল বলে দিতেছে। নবী যেটা ব্যবহার করতেন এটার নাম ছিল কাসওয়া। এটা মদিনার বর্ডারে গেছে। আনসার মুহাজির তাদের ছোট বাচ্চারা, আনসারীদের বাচ্চারা চতুর্দিকে জড়ায় গেল। 14 তারিখের পূর্ণিমার চাঁদ আমাদের মদিনায় উদয় হয়েছে। আল্লাহ নবীকে নিতে চায়। হুজুর চিন্তা করলেন, হাজার হাজার শিশু, কারো বাড়িতে যদি এই ঢুকি আমি অনেকগুলি বেজার হবে। নবী আমাদের পছন্দ করলেন না, অন্যদের বাড়িতে চলে গেলেন। নবী আমাদের ভালোবাসেন না। এই জন্য নবীজি চিন্তা করলেন, সিদ্ধান্ত আজকে আমি দিব না। আমার পশুটাকে কাসওয়াকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। আমার ওট আজকে যেই বাড়িতে যাবে আমি নবী সেই বাড়িতে রাত্রি যাপন করবো। বাচ্চারা গৌজুর আমাদের বাড়িতে চলেন। নবীজি জানতে চাইলেন, তোমাদের বাড়িতে গেলে কি খাওয়াইবা? মা, আমার মা খেজুরের হালুয়া বানাইছে আপনার লাইগা। আমার মা জবের হালুয়া আর রুটি বানাইছে, নাস্তা করেছে, আপনি খাবেন। আপনার কাছে আরো দিব, কি খাওয়াবো? নবীজি চিন্তা করলেন, হাজার হাজার ফ্যামিলিতে রান্না বান্না হয়ে গেছে। আমি যদি একজনের বাড়িতে যাই, 1000 জন বেজার হবে। ওটের উপর দায়িত্ব দিলেন আল্লাহ নবী। ওটের নাম কাসওয়া। এবার শিশুরা ওটের রশিদরা টানতেছে আর বলতেছে, জামাল আলে। জামাল আরবিতে উঠে কি করে? জামাল। সুবহানাল্লাহ। আরবিতে উঠে কি করে? জামাল। ধরছে রশি বলতে পারছে জামাল, তাহলে ওট মাতাল। কারো নবীর বলে কারো, এটা আরবি বুঝে। ওহী নাযিল হয় নবীর কাছে, নবীরে বহন করতে করতে আরে লোহার ভিতরে চুম্বুকের তাসির আসছে। চুম্বুকের লগে থাকতে থাকতে লোহাটার মধ্যে চুম্বক এসে গেছে। এটা মানুষ না পশু? কিন্তু এটার মধ্যে মনুষ্যত্বের জ্ঞান এসে গেছে। কিসের জ্ঞান? আর এই মানুষ অমানুষের লগে চলতে চলতে এই মানুষের মধ্যে পশুর জ্ঞান এসে গেছে। বুঝতেছেন আপনারা? বুখারীর একটা হাদিস আছে, قال النبي صلى الله عليه وسلم মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার কি হবে? জোরে বলেন, কি হবে? আল্লাহর ওলিদের ভালোবাসেন এই নিয়েই যে আল্লাহ আপনার ওলির সাথে আসর ময়দানে উঠতে চাই, এই নিয়েতে না? কি কোন? যার সাথে যার ভালোবাসা তার সাথে কি হবে? আসর নাসর হবে।
মারহাবা গো। বাচ্চারা টানতেছে জামাল তালে, ওর বলতেছে লা, যাবে না, যাবে না, নবীরে খাইতে দিব, তোর জন্য খাবার আছে। আরেকটা বাচ্চা চিন্তা করে ধরি, নবীজির খেয়াল হইল আমি নিজের থেকে সিদ্ধান্ত নিলে বাচ্চাদের মনে কষ্ট হবে, কিন্তু ওর যদি পশু কারোর বাড়িতে ঢুকে তাইলে আমার কোনো দোষ নাই। এটাই হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহ আমার নবীরে কিতাবও দিছে, হিকমত দিছে। তো জাহানের বাদশাহ নবীজি কাবার কাবা, তো জাহানের বাদশাহ নবীজি কাবা, আর হাকিকতে তিনি হলেন সব নবীর বাবা। দো জাহানের বাদশাহ নবীজি কাবার কাবা, বলেন দো জাহানের, আর হাকিকতে তিনি হলেন সব নবীর বাবা। দো জাহানের বাদশাহ নবীজি কাবার কাবা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরেকটা বাচ্চা রশি রশি উঠে রশি লাগাল জামাল তাআলা, না মাথা উড়ে কই যাবো, বাইত করিম, বাইত আমাদের বাড়ির কাছে, মদিনা শিশু তো আমাদের বাড়িতে, মানে তোমার কষ্ট করা লাগছে, ওই যে বাড়ি দেখা যায়। উঠ চুপচাপ, নবীজিরে খাইতে দিব, তুই তো আমার নবীরে বহন করছ, তোরও খাইতে দিব। হাঁটতে 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 সোজা মদিনার বর্ডারে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। বুখারীর মধ্যে এসেছে, মদিনা শরীফে অন্যতম বংশ ছিল তুব্বা হামিরি, বুখারীর মধ্যে আসছে। এই বাড়িতে গিয়ে ঢুকলেন, উঠে নবীজি নামলেন, উঠ থামছে এই বাড়িতে। আসল ঘটনা হলো মালিকের প্রয়োজন যেখানে, মালিকের নিয়ে যাইব। আমার ক্ষুধা লাগলো, আমি কইতাম না, আমি যার গোলামি করি তিনি তো জানেন। সুতরাং নবীর উপরে মনিবের উপরে কোনো মাতবরি নাই। আমারে খাওয়ার লোক দিছে, কোনো বাচ্চার কথা শুনে না উঠে আবু আইয়ুব আনসারী বাড়িতে চলে গেলেন। নবীজি নাই মাথা, আবু আইয়ুবরে বড় খুশির খবর আছে তোর জন্য, আল্লাহ আমার জানাইছে আমি কদম রাখছি, কদম যেখানে এই জায়গার মধ্যে মদিনার প্রথম মসজিদ হবে মসজিদে কুবা। নবীর কদম দিকে কি হয়? মসজিদ হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়। ওলি কদম রাখলে সেখানেও মসজিদ হয়, মাদ্রাসা হয়। তার কিন্তু হইছে না, হয় নাই? জোরে করে হয় নাই? প্রথমে নবী, তারপরে মসজিদ, প্রথমে ওলি, তারপরে মসজিদ মাদ্রাসা। বুঝতে হবে। আগে চিন্তা করছি কি রে, আমাদের দেশে কয়েকদিন মাজার সামনে নামাজ হইতো না, আর মদিনা শরীফ গিয়া দেখলাম মসজিদে নববীর মধ্যে নবী ঘুমায় আছে। ইরাকে দেখলাম বাগদাদ শহরে গাউসে পাক বাগদাদের মসজিদে ঘুমায় আছে। ঢাকায় দেখি হাই করে বাংলায় অলি বাবা সরস্বতী সৃষ্টি, তিনি মসজিদের মধ্যে ঘুমায় আছে। কেন? আল্লাহর ওলি যখন আসছে তার কাছে শুধু মুসলমানই যায় না, রাম গেছে, বাম গেছে, রমেশ গেছে, পরেশ গেছে। জিজ্ঞাসা করে তোমার নাম কি? হুজুর রমেশ। কি করো? হুজুর আমি অন্য ধর্মের লোক। তুমি যেটা পালন করো এই লাইনে আল্লাহ পাইবা না, আল্লাহ পাইতে হইলে আল্লাহরে বিশ্বাস করো, নবী মানো, ওলি মানো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। রমেশকে পড়ছে, তোমার নাম হয়ে গেল আব্দুর রহমান। নাম কি?
রহমানের গোলাম। আরেকটা করছে, ওর নাম পরেশ। তোমার নাম আব্দুল করিম, তোমার নাম আল্লাহ নবী দাঁড়ায় গেছে নামাজে, মানুষ বাঁধতে আছে 2 জন 3 জন 4 জন, খানকার মধ্যে নামাজ হয়, মানুষ হইল 50-60 জন খানকায় হয়, 1-150 লোক হয়ে গেছে। এখন নামাজের জায়গা বানাইতে হবে। আল্লাহ নবী বললেন, বাবা এখানে মসজিদ বানাও, আগে গলি পরে খানকা, এরপরে মসজিদ, আগে হইল নবী, এরপরে নবী উম্মত, এরপরে হইল মসজিদে নববী। কিন্তু অনেকে পারে। কিছুদিন আগে এক ওয়াহাবি ইন্টারনেটে দিল যে রওজা মসজিদের নববীকে সরাইয়া অন্য জায়গায় নিয়ে, আউযুবিল্লাহ, এটা নিয়ে তামাম পৃথিবী তোলপাড় হয়ে গেল। হ্যাঁ, তোমার মসজিদ আগে না নবী আগে? জোরে কি আগে? আমি তো হা করতেছিলাম মদিনা শরীফ, লাল রুমাল হইয়া ধরছে আমারে। ডানি তো বেশি সংখ্যায় না, অল্প কয়টা, অনেকের ছাগলেরও অনেক গুলি আছে, আমাদের বেশি আছে। আহা, তারা বলতে ইয়া আল্লাহ ইয়া হাজ্জি হারাম, হাজা মাইয়াত, নবীর মাইয়াত কর হোসেনি আল্লাহ তুল মসজিদুল হারাম। হ্যাঁ, দিকে দোয়া কর। আমি বললাম যে ওয়ালেদ মদিনা, তুই কি মদিনার লোক? নাম সৌদ, কালাম আরবি, কুল্লু আরবি। সুবহানাল্লাহ। তারপরে শুরু করলাম এই কোরআন শরীফ আমার সামনে, সূরা জুমার 29 নম্বর আয়াত। কত নম্বর? আমি বললাম তুই যে মাইয়াত কইছত নবীরে, আমার আল্লাহ কি কয় শুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আপনারা বুঝেন, আল্লাহ তো নবী আপনার ইন্তেকাল হবে, মুমতাজমা ওয়া ইন্নাহুম মাইয়াতুন, অন্য 10 জনের মতো না। কেন? মাঝখানে যে ওয়া বসছে, এই ওয়াটা হলো ওয়াই আতেফা। ওয়াটা কি? মাদ্রাসার ছাত্ররা তোমরা কো ওয়াটা কি? আচ্ছা, আগেরটা হলো মাতুফ, পরেরটা মাতুফ আলাই। কেন হইছে? কারণটা কি? আগেরটা মাতুফ কেন হইল? ওয়াটা কেন বসলো? আইল বইছে, সীমানা বইছে, এই কারণে এই প্লট ভাগ হইছে জমি, এই সাইনবোর্ড, এই জমি অমুকের, এটা অমুকের, এটা বর্ডার। এই ওয়াটা বসছে এই কারণে, আগেরটা যদি মুর্দা হয় পরেরটা হইল জিন্দা, আর পরেরটা যদি মুর্দা হয় আগেরটা হইল জিন্দা। এই জন্য মাইয়াতুনের আরেক অর্থ হলো কাহাইয়ুন, আপনি জীবিত। আমি বললাম মানুষ একটা ফিল করা, শেখ মানুষ একটা ফিল করা, মানুষ একটা ফিল কোরআন ফাকাত কাফার, তাহলে তুই কাফের হয়ে যাবি। হাজি আল্লাহ খালাস, কথা বুঝতেছেন আপনারা? ছাত্রদেরকে বলি, বাবারা তোমরা লেখাপড়া করতেছ, ভবিষ্যতে বড় আলেম হইবা, তবে চোখ কান খুলে লেখাপড়া করো। আমরা এক সময় দুনিয়া থাকবো না, তোমরা এই সমাজের নেতৃত্ব দিবা বাজান। মানুষে মানুষে বেশ কম, এন্তেকালে বেশ কম। নবীজি বলছেন সাবধান, আল্লাহর ওলিদের মৃত্যু নাই, শহীদদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা। যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা জীবন দিল তোমরা তাদেরকে মৃত বলিও
তারা কি বরং সবাল আহিয়া বল কে বলতেছে জোরে কে আল্লাহ আল্লাহর কথাটা এত আস্তে কইলেন এটা তো পেপারে সাথে বলি আল্লাহ আচ্ছা ঠিক আছে বলি মঞ্চে দাবি আসছে আর একটু আগে আসলে লোকদের চাপ বাড়তেছে আল্লাহ মেহেরবানি আপনারা একটু জিকিরের তালে একটু অন্তত একটা ফুটা গান লা ইলাহা ইল্লাল্লাহ একটু আসেন ও লা ইলাহা মহব্বতে লা ইলাহা ভালোবেসে লা ইলাহা এ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা কে বাঁচাবে আল্লাহ ছাড়া বলেন কে বাঁচাবে আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা মোহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এলাকার বাইরে বাবারা নবীর ওটার নাম হলো কাসওয়া আবার জায়গায় চলে গেলাম এই কাসওয়া হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন নবীজি ডাক দিয়ে আবু আইয়ুব রে আল্লাহ জানাইছে তোর বাড়িতে মসজিদ হবে রে মক্কার মানুষেরা গুনাহ কইরা যখন কাবা তওয়াফ করে উমরা করলে গুনাহ মাফ হয়ে যায় এই মসজিদে যে 2 রাকাত নামাজ পড়বে রে আল্লাহ তার আমলনামার মধ্যে একটা উমরা হজের সওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ নবীর কারণে কার কারণে নবীর কারণে ভাই আমার আমি বলছিলাম সম্পর্কের কারণে পশু চলে যাবে জান্নাতে দুশ্মনীর কারণে মানুষ চলে যাবে জাহান্নামে মনে আছে হঠাৎ এই কাসওয়ারে পাওয়া যায় না সারাদিন কাসওয়া নাই বিকাল বেলা কাসওয়া আসছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কাসওয়ারি সারাদিন কই ছিলা বলো দেখি হুজুর আল খালিলে আমি গিয়েছিলাম নবীজি জিজ্ঞেস করেন কেন গেল আল খালিল এটা মদিনা শহর থেকে 25 কিলোমিটার দূরে আল খালিল হুজুর আমার বাচ্চা হবে আমার ডেলিভারি হবে আপনার দরবারে যদি আমি বাচ্চা পছন্দ করি জায়গাটা না পাক হয়ে যাবে এখানে জিবরিল আমিন আসে ওহী নাজিল হয় আপনার দরবারে একটা সম্মান আছে নবীজির চোখের পানি পড়তেছে কাসওয়া বলতেছে হুজুর আল খালিলে যাইয়া বাচ্চা প্রসব করে আমার জিহ্বা দিয়া টাইটা পরিষ্কার করে বাচ্চা নিয়ে আসি আমার বাচ্চা আল্লাহ নবী বললেন সাহাবীরা দেখো আমার কাসওয়ার অবস্থা কাসওয়ার কাণ্ড দেখো পশু ও যদি এখানে বাচ্চা প্রসব করত কোন অন্যায় না কত পশু কিন্তু নবীর ভালোবাসা আল খালিলে চলে গেছে বাচ্চা প্রসব করে নিয়ে আসছে আমার সামনে তোমরা সাক্ষী থাকো আমি নবী যখন জান্নাতে ঢুকবো আমার সঙ্গে আমার কাসওয়া আমার উট এটাও জান্নাতে ঢুকবে
মহব্বতের কারণে, প্রেমের কারণে। কাসওয়া কোথায় ঢুকবে? কোথায়? আর দুশ্মনীর কারণে। এই 2 দিন আগে মন্ত্রী আতিয়ার ফাতি নামের আব্দুল শেষে সিদ্দিক, দুইটাই কাটতে দেওয়া হলো। সিদ্দিকও নাই, আব্দুলও নাই, লজ্জারে লাইটায়া জেলখানার মধ্যে দেওয়া হলো। নবীর লগের সম্পর্ক থাকলে বালা খারাপ, নবীর লগের সম্পর্ক খারাপ হইলে জেলখানা। এটা তো দুনিয়ার সিজ্জিন নাকি? দুনিয়ার কারাগার অপেক্ষা করতেছে জাহান্নামের কারাগার। কি বলে ঠিক না? নবীর লগের সম্পর্ক থেকে দাম বাড়ে, বাড়ে না কমে? আর নবীর লগের সম্পর্ক নাই, তুমি যত বড় মানুষ হও না কেন, পায়ের জুতার দাম আছে কিন্তু তোমার দাম, জুতার দাম আছে না? নবীর লগের সম্পর্ক থাকলে দাম বাড়ে। একটা পশু কোথায় চলে যাবে? জান্নাতে। বলেন কোথায়? ভাইয়ের আমার, কোরআন শরীফ দেখলাম আসহাবে কাহাফের কুকুরটা, সূরা কাহাফে দেখেন কুকুরটার নাম হলো কিতমির। কুকুরের নাম জালিম বাদশা কিউস অত্যাচার করতেছে। আল্লাহ বন্ধুরা দেখলেন এখানে থাকা নিরাপদ না, ইমানও নিবে, জানটাও নিবে। দেশ ছেড়ে দিলেন তারা, কুকুর পিছনে পিছনে যায়। চিন্তা করলেন আমরা না খাই আল্লাহ জিকির করব, কুকুরের কারণে ধরা পড়ে যাবো আমরা। কুকুরটার বারণ করে, কিতমির রে তুই যাইস না, আমরা না খেয়ে আল্লাহর জিকির করবো। ওর জবাব খুলে গেছে, ও বলতেছে আপনারা না খেয়ে যদি আল্লাহর জিকির করতে পারেন, আমি ওয়াদা করলাম আমি না খেয়ে আল্লাহর ওলিদেরকে পাহারা দিব। আবার তারা আমরা না খেয়ে থাকবো, যাইস সামনে সামনে যায়। কুকুরের জবান খুলে গেল, আমার নিয়ে যান নাইয়েন না, আমার নিয়ে লাভ হইব। তাফসীরে সাহাবী যদি আপনাদের পেটি কারো করে থাইকা থাকে, 7 জনের মধ্যে দলের নেতা যিনি, তার নাম হলো ইয়ামলিখা। জিজ্ঞাসা করে ধরে নিয়ে কি উপকার বল? কুকুর বলছে হুজুর এই যে অন্ধকার পাহাড়ের গিরিপথ ধরে যাবেন, পাহাড়ের ভিতরে হায়ানা থাকে, বাঘ সিংহ থাকে, এগুলি আক্রমণ করতে পারে। আমি আগে জানো, যদি আক্রান্ত হই আমার জীবন চলে যাবে, আমার জীবনের বিনিময় আল্লাহর ওলিরা বেঁচে যাবে। আমার জীবন দেব, আল্লাহর ওলিরা বেঁচে যাবে। প্রেম কারে বলছে? আমার নিয়ে যান। আল্লাহর ওলিরা তাই করলাম। দেশ ছেড়ে দিছে তারা, ইমানটা ছাড়ে না, ইমান নিয়ে চলে গেছে। ভাই আমার, হাদিসে পাক এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। ঈমানের কি? আমার শরীরের অঙ্গ হইছে আমার হাত, আমার দেহের অঙ্গ হইছে আমার পা। কমপ্লিট ঈমান না, দেশপ্রেম হইছে ঈমানের অঙ্গ। অঙ্গ ছাড়া মানুষ বাঁচে, কিন্তু কল্লা ছাড়া মানুষ বাঁচে না, গলা কেটে ফেললে মরে যায়। চিন্তা করছে ঠিক আছে,
ইমানটারে বাঁচানোর জন্য যাই, যেই জায়গা থেকে গেছে শিরা মুড়ি যাই আসছিল, কয় খায়া লই, খায়া ঘুমাই, কয় না বেলা পরিমাণে কম, আর বিশ্রাম নেই, ঘুমের 2টা খামু, এমন ঘুম দিছে তাফসীর সাদির মধ্যে এসেছে এক ঘুমে চলে গেল 309 বছর, এক ঘুমের মধ্যে কাটাইয়া দিছি। ঘুম ভাঙার পরে চিন্তা করে মনে হয় 2 দিন ঘুমাইছি, মনে হয় 2.5 দিন হইব, 7 দিন হইব, তাড়াতাড়ি হোক, কিন্তু ঘুমের ভিতরে 309 বছর চলে গেছে। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। ইমান দেয় নাই, ইমান কুকুরটা গুয়ার মুখে বসে পাড়া দেয়, গুয়ার মুখে বসে বাজারে গেলেন, ডাকি হুসেন আমলের পয়সা নিয়ে সদাই কেনার পরে দোকানদার মুখের দিকে তাকিয়ে করলেন আসল পয়সা। এখন কি আইয়ুব খানের পয়সা চলবো? কি বল জোরে কোন চলবে না, কারণ এটা 45 বছর আগের কথা নাকি? 45 বছরের মুদ্রা চেঞ্জ। ঘুম ভাঙছে কয় বছর পরে? 300। আরে মিয়া পয়সা এটা না, এটা নকল পয়সা, আসল এখনকার বাসার বছর দেন